প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো অনেকে চিন্তা করতেছো কেন আমি এতক্ষণ ধরে তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টা আপলোড দিতে পারতেছি না। তো এর কারণ হলো তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টার আমি সবগুলো উত্তর একসাথে এই ভিডিওতে দিয়ে দিয়েছি, তাই আমাদের এই ভিডিওটি তৈরি করতে একটু সময় লেগেছে। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমরা ইনশাল্লাহ 100% তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর এই ভিডিওতে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, আমাদের দেওয়া আরবি প্রথম পত্র বিষয় সাজেশন থেকেই তোমাদের 100% কমন এসেছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি জানি তোমাদের 100% কমন চলে এসেছে। আর শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আমাদের ভিডিওতে পর্যাপ্ত লাইক কমেন্ট শেয়ার করতেছো না, তাই কিন্তু তোমাদের বিষয়গুলো দিতে একটু দেরি হচ্ছে। আর তোমরা যারা তোমাদের এরকম সবগুলো বিষয়, মানে তোমাদের বার্ষিক পরীক্ষারও এরকম সবগুলো বিষয় তোমরা যদি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। খেয়াল করলে তোমরা এখানে দেখতে পাবে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা কিন্তু অনেকে এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো না। তো যাদের আগে থেকে এখানে ক্লিক করা আছে তাদের আর কিছু করা লাগবে না। যাদের এখানে ক্লিক করা নেই তারা কিন্তু দ্রুত এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা পরবর্তী তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম পেয়ে যাবে। আর যারা করবে না তারা কিন্তু আর পাবে না। তো দেরি না করে এখনই ক্লিক করে দাও। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ের এই ভিডিওটা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী বিষয় আরবি দ্বিতীয় পত্র। তো তোমাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়টা হয় মোট 100 নম্বরের, মানে তোমাদের পরীক্ষা হয় 100 নম্বরের। 100 নম্বরের ভিতর 100 নম্বর জন্য তোমাদের সময় থাকে 3 ঘন্টা। তো 3 ঘন্টাতে কী প্রশ্ন রয়েছে আমরা দেখি। এখানে তোমাদের প্রথমে 1 নম্বরে বলা হয় যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে ক, খ, গ, ঘ, ঙ, এখানে আমরা মোট 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 5টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 3টির উত্তর দেওয়ার জন্য। 3টির জন্য রয়েছে এখানে 15 নাম্বার করে, মানে একটির জন্য 5 নাম্বার করে। তো এখানে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে তোমাদের কিন্তু প্রশ্নগুলোর উত্তরও দেখব। তো এখানে তোমরা তোমাদের এই 5টা প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি তোমাদের আবার বলি, এখানে আমরা যা যা প্রশ্ন রয়েছে এই সবগুলো প্রশ্ন দেখা শেষ করে কিন্তু এখানে এই সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তর সহ দেখব। কারণ আমাদের এই ভিডিও দেরিতে আপলোড দেওয়ার কারণ হলো আমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর রেডি করেছি। তো তোমাদের আর কষ্ট করে মানে প্রশ্নগুলোর উত্তর এদিক ওদিক খোঁজা লাগবে না। আমরা তোমাদের জন্য উত্তরগুলো নিয়ে চলে এসেছি। এই ভিডিওর পর প্রশ্নগুলো দেখা শেষ করে আমরা উত্তরগুলো দেখব। এরপর তোমাদের 2 নম্বরে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ। এখানে আমরা মোট 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 6টা থেকে বলা হয়েছে 4টির উত্তর দেওয়ার জন্য। 4টির জন্য এখানে 20 নম্বর রয়েছে, মানে একটির জন্য 5 নাম্বার করে, সেম একই রকম। তো আমরা প্রশ্নগুলো ধীরে ধীরে দেখি, আমরা উত্তরগুলো প্রশ্ন দেখা শেষ করে দেখব। এরপর তোমাদের 3 নম্বরে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো 5টির জন্য 25 নাম্বার রয়েছে, একটির জন্য 5 নাম্বার করে, সেম একই রয়েছে। তো এখানে 3 নাম্বার আমরা ক, খ, ঘ, গ, ঙ, চ। তো এখানে 6 পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর চ বর্গীয় ঝ। তো এখানে মোট 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন। তো তোমরা খেয়াল করতেছো এখানে মোট 8টা প্রশ্ন রয়েছে। 8টার থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তরই দেখা দিব। তো তোমাদের যে 5টা প্রশ্ন সহজ লাগে সেই 5টা প্রশ্নই তোমরা পরীক্ষার খাতায় লিখে দিবে ইনশাল্লাহ। তো তোমাদের কষ্ট করে দিক ওদিক প্রশ্নগুলোর উত্তর খোঁজা লাগবে না, আমরা ভিডিও শেষ করে দেখা দিব উত্তরগুলো। এরপর এখানে তোমাদের 4 নম্বরে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো যে কোনো 5টি। কি বলা হয়েছে? যে কোনো 5টি বাংলায় অনুবাদ করো। তো এখানে কয়টা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টা রয়েছে। 8টা আরবি সেন্টেন্স রয়েছে। এগুলোকে তোমাদের আরবি বাক্যগুলোকে তোমাদের বাংলায় কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তো সেগুলো লিখতে হবে। বলা হয়েছে যে কোনো 5টি করার জন্য 5টির জন্য 10 নাম্বার রয়েছে। তো আমরা তোমাদের 8টি দেখিয়ে দিব। 8টি থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেগুলোই লিখিও। এরপর 5 নাম্বারে বলা হয়েছে আরবিতে অনুবাদ করো যে কোনো 5টি। তো এখানে আমাদের ক নাম্বার পুরুষগণ নারীদের তত্ত্বাবধায়ক। তারপর খ নাম্বার কারা মুসলমানদের কিবলা। তারপর ঘ নাম্বার আমি তোমার বাবার বন্ধু। তারপর ঘ নাম্বার প্রবাহিত পানির পবিত্র। এরপর ও নাম্বার ইসলামী শিক্ষা অত্যাবশ্যক। তারপর 6 নাম্বার যারা বের হয়েছে তারা আমার ভাই। তারপর 6 নাম্বার সূর্য অস্ত যাবে। তারপর বর্গীয় নাম্বার তোমরা পত্রিকা পড়ছো। তো এখানে 8টা রয়েছে, 5 নাম্বারও 8টা রয়েছে। এই 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি আরবিতে ট্রান্সলেট করো, তো অনুবাদ করো। তো এখানে আমরা তোমাদের 8টার উত্তরে দেখা দিব। 8টি থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা তোমরা পরীক্ষার খাতা লিখে দেবে ইনশাল্লাহ। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ কত নাম্বার? 10 নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের 6 নাম্বারে বলা হয়েছে আরবিতে দরখাস্ত অথবা পত্র লিখন। এখানে বলা হয়েছে যে কোনো একটি। তো এখানে আমরা একটা পত্র এবং একটা দরখাস্ত দেখতে পাচ্ছি। এই দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে, তোমাদের যদি পত্র সহজ লাগে তোমরা পত্র লিখবে, দরখাস্ত সহজ লাগলে তোমরা দরখাস্ত লিখবে, যেটা সহজ লাগে সেটা তোমরা আরবিতে লিখে দিবে, যার জন্য রয়েছে এখানে 10 নাম্বার। তো আমরা এখানে তোমাদের এটার উত্তর দেখাবো, আমরা যেটা দেখাবো তোমরা ইনশাল্লাহ সেটা লিখিও। এরপর 7 নাম্বার বলা হয়েছে আরবিতে রচনা লেখো যে কোনো একটি। এখানে আমরা 3টা রচনা দেখতে পাচ্ছি, এই 3টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো একটা রচনা লেখার জন্য। তো আমরা তোমাদের একটা রচনার উত্তর দেখে দিব, তো তোমরা ইনশাল্লাহ সেটা লিখে দিলে এখানে তোমরা 10-এর ভিতর 10 নাম্বার পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে আমি তোমাদের ফুল 100 নম্বরের প্রশ্ন তোমাদের আরবি দ্বিতীয় পত্রে দেখে দিতে পেরেছি। তো আমাদের প্রশ্ন নয়, আমাদের উত্তরগুলো তো দেখতে হবে। তো যেহেতু আমাদের প্রশ্ন দেখা শেষ, এখন আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখব, মানে এতক্ষণ যা প্রশ্ন দেখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র। তো এখানে এটা হলো আমাদের উত্তরপত্র, মানে আনসার শিট। তো এখানে আমরা তোমাদের উত্তরগুলো দেখি। এখানে আমাদের 1 নাম্বার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে ক নাম্বার, ইলমুস শরফ এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কী, অর্থ লেখো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি আবিধানিক অর্থ, আশরফ শব্দটি মূলত আরবি, এর আবিধানিক অর্থ হলো পরিবর্তন করা, রূপান্তর করা, ফেরানো, ব্যয় করা ইত্যাদি। তো এটা হলো আবিধানিক অর্থ। এরপর পারিভাষিক অর্থ, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠনাকৃতি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা নিয়মকানুন জানা যায় এবং শব্দের রূপান্তরগত ভুল ত্রুটি থেকে বেঁচে থাকা যায়, তাকে ইলমুস শরফ বা শব্দতত্ত্ব বলে। তো আশা করি তোমরা এটার উত্তর পেয়ে গেছো। এটা হলো ক নাম্বার প্রশ্নের উত্তর, এটার জন্য তোমরা পেয়ে যাচ্ছ 5 নম্বর। এরপর তোমাদের খ নাম্বার হলো ইসমের আলামতসমূহ উদাহরণসহ উল্লেখ করো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি, চেনার অনেকগুলো আলামত বা লক্ষণ রয়েছে নিমে। প্রধান 5টি ইসম আলামত উদাহরণসহ দেওয়া হলো। এখানে এক শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু। এরপর শব্দের শেষে তানবির 2 জবর 2 জের 2 পেশ হওয়া, যেমন কিতাবুন। এরপর 3 নাম্বার শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া, যেমন ফিল মসজিদি। এরপর 4 নম্বর শব্দটি মুজাফ হওয়া, যেমন কিতাবুল্লাহি। এখানে কিতাব শব্দটি ইসম। এরপর এখানে আমাদের 5 নাম্বার শব্দের শেষে গোল তা যুক্ত থাকা, যেমন মাদ্রাসাতুন। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের ক্ষয়ের উত্তর দেখা হলো। এরপর এখানে তোমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে ঘ নাম্বার প্রশ্ন স্পষ্ট রয়েছে। তো ঘ নাম্বার প্রশ্ন যেহেতু দেখতে পাচ্ছ, এটার উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখা চলে যাই। এখান থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 3টার উত্তর দেওয়ার জন্য। এরপর তোমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো এখানে ঘ নাম্বার তোমাদের তো যেহেতু বলা হয়েছে 5টা থেকে যে কোনো 3টার উত্তর দেওয়ার জন্য, তো এখানে তোমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো গ নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের ও নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলোর মূলরূপ লেখো। তো এখানে আমরা নিম্নলিখিত শব্দগুলো দেখতে পাচ্ছি। এখানে শব্দগুলোর মূলরূপ নিচে দেওয়া হলো। উত্তরে তোমরা দেখতে পাচ্ছ ইক্কাদুনের মূলরূপ ইউকাদ্দুন। এরপর ইত্তাকাদ্দা এর মূলরূপ হলো ইউত্তাকাদ্দা। এরপর কিয়ামুন এর মূলরূপ হলো কিউ আমুন। এরপর তাইয়িদু এর মূলরূপ হলো তাওইদু। এরপর তোমরা দেখতে পাবো মিজানুন এর মূলরূপ হলো মিউ জানুন। এরপর ইদাতুন এর মূলরূপ হলো উইদাতুন। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা ও নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। ও নাম্বার প্রশ্নের উত্তরটা খুব সহজ, এটা তোমরা অবশ্যই দিবে। তো এরপর তোমাদের 2 নম্বরে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এর আগে বলা হয়েছিল যে কোনো 3টি, এবার বলা হয়েছে যে কোনো 4টি। তো এখানে তোমরা ক নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। ক নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা একটু নিচে স্ক্রল করলে তোমরা কয়ের উত্তরটা দেখতে পাচ্ছ, এটার জন্য 5 নাম্বার রয়েছে। এরপর তোমরা খ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো খ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা একটু নিচে স্ক্রল করে তোমরা খ নাম্বার প্রশ্ন এটার উত্তর দেখতে পাচ্ছ। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 8ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে তোমরা তোমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমিল কাকে বলে, তা কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। তো এখানে তোমরা
ঘ নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ, সংজ্ঞা দেখতে পাচ্ছ, তারপর প্রকারভেদ দেখতে পাচ্ছ তোমরা এখানে। এরপর তোমরা এখানে তোমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো এখানে ঘ নাম্বার প্রশ্নটার বিস্তারিত খুব সুন্দর করে উত্তর এখানে তোমাদের দেওয়া আছে। এরপর ও নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। ও নাম্বার প্রশ্নর উত্তরও এখানে সংজ্ঞা প্রকারভেদ খুব সুন্দর করে দেওয়া আছে। এরপর ছ নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ছ নাম্বার প্রশ্নটার উত্তরও এখানে দেওয়া আছে। এরপর তোমাদের তিন নাম্বারে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে তোমাদের 8টা প্রশ্ন রয়েছে, 8টা থেকে তোমাদের 3টার উত্তর দেওয়ার জন্য 5টার উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে ক নাম্বার এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর খ নাম্বার এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা তোমাদের ঘ নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে ঘ নাম্বার এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা ও নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা ছ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত শব্দগুলো থেকে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ পৃথক করো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি। স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে রুলার এটা হলো রুলার স্ত্রীলিঙ্গ এবং বৃষ্টি হলো পুল্লিঙ্গ। এরপর মানুষ, তারপর জাইনাব, এরপর সালিম জাহাজ, কলম সালোয়া, তারপর সিংহ মরুভূমি। তো এটাই হলো উত্তর। জাস্ট এই ছোটোটুকু লিখিলে তোমরা এখানে 10 নাম্বার 5 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর 6 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমাদের পরীক্ষা জ নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ তোমরা। এরপর 4 নাম্বারে তোমাদের বলা হয়েছে বাংলায় অনুবাদ করো যে কোনো 5টি। তো এখানে তোমাদের আরবি শব্দগুলোকে বাংলায় ট্রান্সলেট করার জন্য বলা হয়েছিল। তো এখানে প্রথমটা এক নাম্বারটার বাংলা হবে আল্লাহর রিজিকদাতা। তারপর 2 নাম্বারটার বাংলা হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ধর্ম। এরপর 3 নাম্বার আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন। এরপর 4 নাম্বার কদর রাতে আল কোরআন অবতীর্ণ হয়েছে। তারপর এখানে 5 নাম্বার তুমি দরজাটি খুলো। তারপর 6 নাম্বার এটা ট্রান্সলেট হবে হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এরপর 7 নাম্বার আবহাওয়া নদীর শীতঞ্জ হয়েছে। এরপর 8 নাম্বার শিক্ষকটি জনপ্রিয় থাকলেন। তো এখানে তোমাদের যে কোনো 5টি দিতে হবে। তো যে 5টা সহজ লাগে দিবে। এরপর 5 নাম্বারকে তার উল্টা করা হয়েছে, বলা হয়েছে বাংলাগুলোকে আরবি করো। তো এখানে ক নাম্বার পুরুষগণ নারীদের তত্ত্বাবধায়ক, তো এটার বাংলা আরবি দেখতে পাচ্ছ। এরপর খ নাম্বার কাবা মুসলমানদের কিবলা। এরপর ঘ নাম্বার আমি তোমার বাবার বন্ধু। এরপর গ প্রবাহিত পানি পবিত্র। এরপর ইসলামী শিক্ষা অত্যাবশ্যক। তো এখানে তোমরা এগুলো দেখতে পাচ্ছ। এরপর এখানে 6 নাম্বার যারা বের হয়েছে তারা আমার ভাই। তো এটার আরবি দেখতে পাচ্ছ। এরপর 6 নাম্বার সূর্য অস্ত যাবে, এটার আরবি দেখতে পাচ্ছ। তারপর 9 নাম্বার তোমরা পত্রিকা পড়ছো, তো এটার আরবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে এই 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টির উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা লিখে দিবে। এখান থেকে তোমরা 10 নাম্বার ইজিলি পেয়ে যাবে। এরপর 6 নাম্বার আরবিতে দরখাস্তপত্র লেখো যে কোনো একটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দরখাস্ত লেখা হয়েছে। দরখাস্ত এটা কীভাবে লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমরা লিখে দিবে। এভাবে লিখলে তোমরা এখান থেকে কত পাবে, মানে এভাবে আরবিতে তোমরা এটা লিখলে এখান থেকে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপর 7 নাম্বার আরবিতে রচনা লেখো যে কোনো একটি। তো এখানে তোমরা 3টা রচনা দেখতে পাচ্ছ। এখানে যে রচনাটা লেখা হয়েছে সেটি হলো আল কোরআনুল কারিম। তো এই রচনাটাও তোমরা শিখে যাবে, শিখে গিয়ে এভাবে পরীক্ষা লিখে দিবে। এখানে যেভাবে রয়েছে এভাবে তোমরা যদি লিখে দাও তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10 নাম্বার। তো শিক্ষার্থীরা এতটুকুই। এখানে আশা করি তোমাদের আমি 100 নম্বরের প্রশ্ন প্লাস 100 নম্বরের উত্তর সবগুলো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিতে পেরেছি তোমাদের আরবি দ্বিতীয় পত্রের। তো আমি যদি দেখিয়ে দিতে পারি তাহলে তোমরা অবশ্যই জানাবে। তো শিক্ষার্থীরা এটা ছিল ভিডিও। পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখতে হবে। তো যে শ্রেণীর লাইক সাবস্ক্রাইবার ইত্যাদি বেশি থাকবে সেই শ্রেণীর ভিডিও কিন্তু কালকে দ্রুত আপলোড দেওয়া হবে। তো দেরি না করে দ্রুত আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।